প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে বিভিন্ন রাঁধুনিদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একদম ভেদে বহরে। আর আজকে কিন্তু আমাদের এই ভেদে খালা আপনাদের বেশ মজার মজার কিছু রেসিপি রান্না করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা জানিয়ে দিবেন যে আজকের আমাদের এই খালার হাতে রান্না কেমন হতে যাচ্ছে। খালা, তো আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন? মাংস রান্না, মুরগির মাংস রান্না করবেন, পোলট্রি মুরগির মাংস রান্না। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু খালাদের নিয়মে যেভাবে মাংস রান্না করে ঠিক সেটাই দেখানোর চেষ্টা করবে। এই যে খালা এখন কি ছিলতেছেন? রসুন, পেঁয়াজ, আদা। হ্যাঁ, দেখুন সবকিছু কিন্তু একদম গুছিয়ে নিচ্ছে রান্না করার জন্য। আর এদিকে কিন্তু এই যে দেখুন ছোট ছোট করে খালার ছেলে আপনার এই যে খড়িগুলো কেটে নিচ্ছে। আর আপনাদের আমি সবসময় দেখাই আপনার এই ভ্রাম্যমান চুলা, আর এখানে কিন্তু রান্না বান্না করা হয়। পেঁয়াজ, তার সাথে আদা, আর এখানে কিন্তু রয়েছে আপনার কাঁচামরিচ, রসুন, সবকিছু কিন্তু কেটে একদম পরিপূর্ণভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর আপনাদেরকে কিন্তু একদম আমাদের এই ভেদে খালা তাদের নিয়মে কিন্তু মুরগির মাংস রান্না করে দেখাবে। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম এবং সেই লেভেল হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও কিন্তু ধৈর্য সহকারে দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিতে ভুলবেন না। আমরা কিন্তু আপনাদের জন্য গ্রাম থেকে গ্রাম, গঞ্জ থেকে শহর সব জায়গায় ঘুরে ফিরে ভিডিও তৈরি করি। বাটা হবে খালা? না বাবা, এগুলো আসতেই দেবো, ভেজে নেওয়া হবে, ভেজে নেওয়া হবে। আদা রসুন এই যে বাটনো। বাহ, সবকিছু একদম বাটিতে। হ্যাঁ, এই যে দেখুন কুচি কুচি করে কেটে কিন্তু আপনার গুছিয়ে নেওয়া হলো। আর এরপর আপনার ভাটা ঘষা করার জন্য কিন্তু আপনার আদা আর রসুন একসাথে আপনার কুচি কুচি করে এই যে আপনার কেটে রেখে দেওয়া হচ্ছে। এখানে নাই দেখুন একদম সবকিছু হ্যাঁ খালা বেটে নেওয়া হচ্ছে। আদা রসুন, আদা রসুন এই যে আপনার বেটে নেওয়া হচ্ছে। এই বাটা মশলা দিয়ে আপনার মাংস তরকারি রান্না করা হবে। দেখুন সবাই কিন্তু এই যে রান্নার কাজে বেশ ব্যস্ত সময় আপনার পার করতেছে, কারণ আজকে সকলেই কাজ করে গ্রাম থেকে কাজ করে এসে
ঠিক বিকেলের সাইডে আপনার সবাই রান্নাবান্নার কাজে ব্যস্ত সময় পার করে। আজকেও কিন্তু আমাদের খালা এই যে রান্নাবান্নায় একদম কাজকর্ম সেরে রান্নাবান্না করায় ব্যস্ত সময় পার করতেছে। শখের মাথায় করে দিয়ে পরে 1 লাখ টাকা গেছে মোটরে 80-90 1 লাখ টাকা গেছে। চাম্পার মানে যে খাওয়া থেকে দেখেছে কইলো বাটা শেষ খেলা। হ্যাঁ, এই যে দেখুন আপনার বাটা কিন্তু শেষ হয়ে গেল। শখের মাথায় করলে তো সবসময় পানি থাকে। শখের মাথায় কলেরটা পানি হয় না, নষ্ট হয় না কোনো সময়। এই যে আপনার পোলট্রি মুরগিকে একদম গরম পানিতে আপনার এটাকে চুবানো হলো, আর এরপর এই যে দেখুন এখন সুন্দর করে বেছে নেওয়া হচ্ছে। একদম দেখুন ফুটন্ত গরম পানি। একটু বড় বাড়া দিয়ে ফেলা হবে। বড়টা দিলাম তুই তো নাকে খামতাছে, ভাত খাইতাছে। এটা কি চামড়া ছাড়ানো হয়ে যাবে? না, এটা মনে করো বাচ্চা আবার সেক দিমু চুলার মধ্যে। আবার আগুন দিয়ে সেক দেওয়া হবে? খড়ি দিয়ে, মানে হাঁসের মতো করে। হাঁসের মতো তা সেক দিয়ে তারপর আবার কুড়া হবে। আমরা কিন্তু একদম বিকেল থেকে রান্না বান্না করতেছি। এখন কিন্তু আপনার সন্ধ্যা হয়ে আসছে, আর এরপরেও কিন্তু দেখুন আমাদের রান্না কিন্তু শেষ হচ্ছে না। খালা কিন্তু খুবই দ্রুত আপনার রান্না বান্না করতেছে। এই যে মুরগি আপনার কেটে বেছে এখন কিন্তু পিস পিস এই যে করে নিচ্ছে। একদম কতটা পরিষ্কার করে রান্না বান্না করে আমাদের এই বেদে খালারা দেখুন প্রত্যেকটা থালাবাটি কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার। খালা যে বাসা বাঁচছেন আর যেভাবে এটা ই করছেন পুষছেন, এটা তো এমনিতে চকচকা। একদম বাটা মশলা দিয়ে ঝাল ঝাল করে রান্না করা হবে। হ্যাঁ, বাহ, এই যে মাংস কাটা শেষ। হ্যাঁ,
আরে ঘরে তবে জলদি শোনা গেছে বাহ, দেখুন মাংসগুলো এত এত সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে, বারবার বেছে নেওয়া হচ্ছে এবং বারবার পানি দিয়ে কিন্তু আপনার দ্রুত করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। যেভাবে পরিষ্কার করা হচ্ছে মাংস তো একদম দপদপে পরিষ্কার হয়ে গেছে। বারবার মাংসগুলো পরিষ্কার করে কিন্তু এখন এই যে আপনার বাটিতে রেখে দেওয়া হচ্ছে, কারণ মাংস যদি বেশি পরিষ্কার না হয় তাহলে এটা একটা গ্যাস থাকে। বারবার পরিষ্কার করার পর এখন প্রত্যেকটা পিস মাংস ধরে ধরে নিয়ে কিন্তু এখন পরিষ্কার করা হচ্ছে। এখন সিদ্ধ করা হবে। বাহ, এই যে এটাকে সিদ্ধ করে ভাজি করে এরপর রান্না করা হবে। হ্যাঁ, দেখুন পোলট্রির মাংস কিভাবে রান্না করতে হয় আর কতটা পরিশ্রম করতে হয়, এভাবে পোলট্রির মাংস তারা রান্না বান্না করে থাকে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন এখন এটাকে গরম পানি দিয়ে এটাকে সিদ্ধ করা হচ্ছে, আর সিদ্ধ করে নিয়ে এরপর ভাজা হবে। আর এভাবে মুরগির মাংস রান্না করলে একটা গ্যাস যে থাকে সেই গ্যাসটা আর থাকে না। এই যে দেখুন এটা কিন্তু এখন আপনার সিদ্ধ করা হচ্ছে মোটামুটি ভাবে। এই যে আপনার মাংস কিন্তু সিদ্ধ করে নেওয়া হলো, আর এই যে এখন সিদ্ধ করা মাংসটা আপনার নামানো হচ্ছে। এই যে আপনার মাংসগুলো সিদ্ধ করার পর এখন মাংস ভেজে নেওয়া হবে। দেখুন এই যে দেখুন এখানে গরম মশলা দেওয়া হচ্ছে। এটি আপনার ভাজি করে গরম মশলা ভাজি করে এটা গুঁড়া করা হবে। এখন আপনার পাঁচফোড়ন ভেজে নেওয়া হলো, আর এখন জিরা।
যে প্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু মাংসটা আপনার এই যে তেলে ভেজে নেওয়া হলো, আর এদিকে কিন্তু আপনার সেই ভেজে নেওয়া মশলাগুলো গুঁড়া করা হবে। হ্যাঁ, হ্যাঁ গুঁড়া করা নেওয়া হবে। গুঁড়া করা হবে। এই যে দেখুন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে কিছু পরিমাণ লবণ, বাটা মশলা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু কিন্তু একদম বাটিতে আপনার সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু মাংস আপনার ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এই যে এখন আরো আপনার তেল দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, একদম রাত হয়ে গেছে আজকে রান্না করতে করতে। আপনার মাংসগুলো কিন্তু একদম ভেজে নেওয়া হয়েছে, আর এখন এই যে মশলা ভাজা হবে। দেখুন দেখুন সুন্দর একটা মশলা একদম কষানো হলো তেলের সাথে, আর এখন ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মাংসগুলো দেওয়া হবে ওখানে, মশলা ভাজি করে দিব। মা ফাল্গু কত তাড়াতাড়ি করবো আপনার দিকে হয়ে যাবে না। আপনার ভেজে নেওয়া মাংসগুলো এখন হ্যাঁ, বাহ, একদম কষানো হয়ে গেছে খেলা। হ্যাঁ, এই যে এখন আপনার পানি দেওয়া হবে কিছু পরিমাণে। একদম খোলা মাঠে দেখুন রান্না বান্না করা হচ্ছে। হ্যাঁ, দেখুন সবাই কিন্তু এই যে রাত হয়ে গেছে, এই রাতে রান্না বান্না করতেছে বাহিরে বসে বসে। এটা কিন্তু খুবই আপনার একটা আনন্দের বিষয়, আর সবাই মিলে গল্প গুজব করে কিন্তু রান্না বান্না করে। এই যে দেখুন কত সুন্দর করে আপনার মশলা দিয়ে মাংসগুলো কষিয়ে রান্না করা হলো, আর এটাকে এই যে আপনার এখন ঢেকে দেওয়া হবে, আর কিছু সময় এটা জাল হলেই রান্না হয়ে যাবে। এই যে আপনার ভেজে নেওয়া মশলাগুলো এখন ফেসা হচ্ছে বা গুঁড়ো করা হচ্ছে, আর এগুলি আপনার রান্না শেষে মাংস তরকারি দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, বাহ, খালা হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে এখন গুঁড়া মশলা করে নেওয়া গুঁড়াগুলো এই যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, আর এতে যেন একটা এক্সট্রা ঘ্রাণ, হ্যাঁ, এই যে একটা এক্সট্রা ঘ্রাণ আসলো। দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সময় নিয়ে আর কত সুন্দর করে কিন্তু আমাদের এই ভেদে খালা মজাদার আপনার মুরগির মাংস রান্না করলো। দেখুন, এতে আপনার স্বাদ না হয়ে কি কোনো উপায় আছে? প্রিয় ভিউয়ার্স, আছে কিন্তু আপনাদের একদম খালা সুন্দর করে মজা করে কিন্তু কষা কষা ঝাল ঝাল কষা কষা করে মুরগির মাংস রান্না করে দেখালো। আর খালার হাতের আজকের এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জ সুন্দর সুন্দর রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হয়ে গেছে খালা। হ্যাঁ, তাহলে খালা আজকে আসি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।